हेलो गाइस, आज का আমি বানাচ্ছি তালের বড়া। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আজ এইটা খপটিটার উঠাই দিচ্ছি, তারপরে এইভাবে ছিলতে হবে। এতগুলো ছিলে নিচ্ছি, তারপরে এটা ছিলছি। তো তোমাদেরকে দেখাই দিচ্ছি, ব্লগটা লরি হয়ে যাবে, লং তাই জন্যই করছি। তো দেখো ছিলে নিচ্ছি, চলো যখন বসবো তোমাদেরকে দেখাবো। তো আমি এতগুলো সব ছাড়াই নিচ্ছি, এখন ঘষতে যাচ্ছি। ঘষে নি, তারপরে তোমাদেরকে দেখাবো আমি ঝুড়ির মধ্যে ঘষেই করে। তো দেখি এটা আমি দেখো ছাড়াই নিচ্ছি, পুরো দম করে নিচ্ছি। এবার এটাতে দিব আটা, সবই আটাটা লাগবে তাই জন্য সবটাই দিয়ে দিচ্ছি আটাটা। তো এবার দিব কোলা, সমান মতন সুজি দিব, কেন বেশি দিয়ে দিলে শক্ত হয়ে যায় সুজিটা দিলে। তো একটু দিব সুজিটা, এতটা রাখে দিচ্ছি। চিনিটা একটু করে দিচ্ছি, কেন আগে এটা পুরো মাখাইলি, তারপরে চিনিটা দিলে কি হবে, একটু টেস্টটা লাগবে। তো এটাকে পুরো ভালো করে মাখাই নিচ্ছি, তোমরাও ঘরে বনে। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এটাকে পুরো ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, চিনিটা একটু গলে যাবে, হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর এমনিতে এখন বানাই দিব তো শক্ত হয়ে যাবে। তো চলো যখন ছেঁকবো তো তোমাদেরকে দেখাবো। তো এখন গাইস, তো আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি এর উপরে। দেখো এখন আমি বড়াগুলো সব ছাড়াই দিচ্ছি। দেখো একটু একটু ছোট্ট ছোট্ট করে দিতে হবে। দেখো পুরো ছোট্ট ছোট্ট করে দিতে হবে বড়াটাকে, কেন বড় করে দিলে না তো কাঁচা কাঁচা থাকবে, ভিতরেটা সিদ্ধ হবে না। দেখো বড়াগুলোকে দেখো একটু লাল লাল হয়ে গেছে, তো একটু উল্টাই। দেখো তো এতগুলো দেখো বানাইছি গাইস, কি সুন্দর লাল লাল হয়েছে, কি ভাল লাগছে না। তো এখন এতগুলো বাকি আছে বানানো গাইস, অনেকটাই বাকি আছে। এখন হোক, এটা কম আঁচে করছি, কেন তারা কম আঁচে করলে ভালো হয়, লাল লাল হবে। বেশি আঁচে করলে পুড়ে যায় তাড়াতাড়ি করে।